জিম্বাবুয়ে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সকালে চার্টার্ড ফ্লাইটে রাজধানীতে পৌঁছায় নাজমুল শান্তর দল। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। 6 মে থেকে পাকিস্তান সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু। তবে এ দলে থাকা 4 ক্রিকেটার এনামুল হক বিজয়, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন ও নাইম হাসানের সেটুকু বিশ্রামও নেই। তাদের চলে যেতে হয়েছে সিলেটে। আর এ দলে থাকা শামীম পাটোয়ারি, মোস্তাফিজরা ওয়ানডে সিরিজ খেলে ঢাকার ক্যাম্পে যোগ দেবেন। দলগত নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন স্পিনার নাইম হাসান। অধিনায়কের মতোই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপ কণ্ঠে। পাকিস্তান সিরিজে সতীর্থদের ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেছেন এই তরুণ। 3 দিনে চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফিরেছে ক্রিকেটাররা। মিরপুরে হাজির স্পিনার নাইম হাসান। যোগ দিতে হবে এ দলের সঙ্গে। ফের ঢাকা ছাড়ার আগে 2 ম্যাচের ভিন্ন অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন। তার মতে চট্টগ্রামে জয়ের নেপথ্যে পরিকল্পনার বাস্তবায়ন। প্রত্যেকটা ম্যাচ খেলার আগে তো আমরা চিন্তা করি ম্যাচ জিততে হবে, আপনার যার কাজটা করতে হবে ঠিক মতন। ব্যাটিংয়ে খুব ভালো স্টার্ট হইলো, মিরাজ ভাইও খুব ভালো ব্যাটিং করলো, আবার বোলিংও করলো, তাইজুল ভাইও অনেক ভালো বোলিং করলো, সাকিব ডেবু হইলো, ও খুব ভালো স্টার্ট করলো ব্যাটিংয়ে। চট্টগ্রাম টেস্টে 3 উইকেট নেয়া নাইম হাসান নিজের বোলিংয়ে শতভাগ তৃপ্ত নন। উন্নতির জন্য তাইজুল, মেহেদী মিরাজের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। নাইমের আশা পূর্ণ হবে চতুর্থ ফাইফার। চেষ্টা ছিল হলো আমার ভালো জায়গায় বোলিং করা, রান চেক দিয়ে। তাইজুল ভাইও খুব হেল্প করে, সত্যি কথা বলতে তাইজুল ভাই, মিরাজ ভাই ওরা অনেক হেল্প করে। 2018 সাল থেকে লঙ্গার ভার্সন ফরম্যাটে খেলছেন নাইম হাসান, কিন্তু এখনও ডাক আসেনি ওয়ানডে ও টি-20 দলে। নির্বাচকদের হাতে ভাগ্য ছাড়লেও নিজেকে প্রস্তুত রাখতে চান। চেষ্টা করতেছি, এখন আপনার এই টিমে আছে, ইনশাল্লাহ যাব ওখানে ওয়ানডেতে ভালো খেললে, যখন সুযোগ আসবে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন নাইম। এখন টি-20 টিম পাকিস্তান যাবে, ওরা ওখানে ইনশাল্লাহ ভালো খেলবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আগামী বিপিএল এর আগেই চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামকে প্রস্তুত করতে চায় বিসিবি। সংস্কারের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজনের পাশাপাশি বিপিএল এর দলগুলোর প্র্যাকটিসের সুযোগ করে দিতে চায়। বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে চট্টগ্রামের ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে জহি সাগরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়াম নামেই বহুল পরিচিত, যা সংস্থাটির নিজস্ব স্পোর্টস ভেন্যু। সমঝোতার ভিত্তিতে ঘরোয়া ক্রিকেটের জন্য মাঠটি ব্যবহার করতে চায় বিসিবি। এরই মধ্যে অনেক দূরে গিয়েছে আলোচনা। বুধবার বোর্ড পরিচালকদের সাথে নিয়ে সরেজমিনে দেখে গেছেন সভাপতি ফারুক আহমেদ। ওনারা যথেষ্ট, আমি মনে হয়, সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যথেষ্ট আগ্রহী, এবং পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের যারা ছিলেন সিনিয়র ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, তারাও সবাই আগ্রহী আমাদের সাথে কাজ করার জন্য। আন্তর্জাতিক না হলেও ভেন্যুতে সেই মানের সুবিধা যুক্ত করতে চায় বিসিবি। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। আমরা চাইব, এখানে অনেক কিছু যদিও আছে, তারপর অনেক বিষয় আছে যেখানে উন্নতির প্রয়োজন মনে করি। তো আন্তর্জাতিক মানের অন্তত করতে গেলে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব দীর্ঘমেয়াদী একটা চুক্তি করার জন্য। এ বছরের মধ্যে সংস্কার কাজ শেষ করতে চায় বিসিবি। ঘরোয়া লীগ, বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল এর দলগুলোর অনুশীলন ভেন্যু হিসেবেও তা ব্যবহার করার লক্ষ্য। এই মাঠটা যদি হয় চিটং থেকে শুরু করে ঢাকার বলেন, চিটং বলে, মানে ওভারঅল বিসিবির থেকে মানে মিলালে সব দিকে আমাদের জন্য বেস্ট হবে। ভেন্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনি যেটা বলছেন এটা হয়তো বা গতকালকের গাইনে আমরা মাঠে ছিলাম ওই সময়, যদি এই ধরনের ফ্যাসিলিটিস যদি আমরা পেয়ে থাকি তাহলে খুবই ভালো হবে। মৌখিক সম্মতি পেলেও বন্দর কর্তৃপক্ষের সাথে দ্রুতই চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাগর, চ্যানেল 24, চট্টগ্রাম। ফুটবলের খবর জানাবো এবার। খুব দ্রুত বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা না থাকলেও এক ধাপ এগিয়েছেন সমিত সোম। পেয়েছেন কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এখন পাসপোর্ট এবং ফিফার অনুমতির অপেক্ষা।
বাংলাদেশে জার্সি গায়ে জড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সমিত সোম। বৃহস্পতিবার কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে পেয়েছেন অনাপত্তিপত্র, আর এতেই সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাবার ক্ষীণ সম্ভাবনা উকি দিচ্ছে। শুক্রবার বাংলাদেশ কনসুলেটে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে যাবার কথা সমিতের। পাসপোর্ট হাতে পেলে শুরু হবে বাকি প্রক্রিয়া। কানাডা সকার অ্যাসোসিয়েশন একটা পেয়ে গিয়েছে, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অর্জন, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের টরন্টোর যে কনসুলেট দে আর রেডি। ইনফ্যাক্ট শামিদকে ফোন করার পরে তারা তার অনলাইন অ্যাপ্লিকেশনটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যেটাও আমরা ফিল আপ করে অলরেডি জমা দিয়ে দিয়েছি মানে কনসুলেটে। এখন সবচেয়ে বড় বাধা ফিফার ছাড়পত্র, সেটাও দ্রুত করতে চায় ফেডারেশন। এ মাসেই প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস, সেখানে সমিতের ছাড়পত্র নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলবেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। যদিও হামজা চৌধুরীর লেগেছিল 4 মাস। 3 জুনের মধ্যে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড দিতে হবে বাংলাদেশকে। সভাপতির সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে যদি আমরা ইনশাল্লাহ মের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উঠিয়ে দিতে পারি সব ডিটেইলস, 13 অথবা 14 মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে। ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ আউট করবেন, তাদেরকে অনুরোধ করবেন। আমি বারবারও বলি, এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নাই। বাস্তবতায় সিঙ্গাপুরের বিপক্ষে সমিতের খেলা কঠিন, তবে সে চাইলে মাঠে বসে তাকে খেলা দেখার আমন্ত্রণ জানাবে ফেডারেশন। 5 জুন ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানে হামজারও খেলার সম্ভাবনা রয়েছে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 13তম রাউন্ড শুরু কাল। বিগ ম্যাচে বসুন্ধরা কিংসের আতিথ্য নেবে আবাহনী। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল 5:30টায়। তার আগে 3:45টায় লিগ লিডার মোহামেডানের প্রতিপক্ষ পুলিশ এফসি। শিরোপা রেসে টিকে থাকতে দুদলেরই জয়ের বিকল্প নেই। সমান 12 ম্যাচে শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আবাহনী। মৌসুমের শিরোপা জয়ের শেষ সুযোগ আকাশী নীলদের। 3 দিনের ব্যবধানে আবারও মুখোমুখি কিংসের। ফেডারেশন কাপ ফাইনাল হারের দুঃখ ভুলে মারুফুল হক শিষ্যরা জয় ফিরতে চায়। ইনজুরিতে খেলা হবে না হাসান মুরাদের। সাদা কালোদের চেয়ে 10 পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপা জয়ের স্বপ্ন অনেকটাই ধূসর বসুন্ধরা কিংসের। লিগে প্রথম দেখায় জিতেছিল আকাশী নীলরা। আমরা আমাদের যে প্ল্যানিং আছে, আমাদের যে কোচিং স্টাফের যে প্ল্যানিং আছে, ওই প্ল্যানিং অনুযায়ী আমরা মাঠে খেলতে যাওয়ার উদ্দেশ্য তো হলো জেতার জন্যই। সেকেন্ড পজিশন আমাদের জন্য আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট, কারণ মোহামেডান আমাদের থেকে অনেকটাই দূরে চলে গেছে পয়েন্টের দিক দিয়ে, তো আমাদের জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। কুল স্পোর্টস 24-এ বিরতির সময় হলো একটা, সাথেই থাকবেন।